বাবা কতক্ষণ এসো, ছিলে গো? এসো। এই যে তুমি অনেক দিন থেকে বলছিলে যে বেশি করে আমলকি আনতে, এই যে আমলকি এনেছি। বেশ করে আমলকি মোরব্বা করো, জমিয়ে খাওয়া যাবে। রে বাবা 1 কিলো আছে মনে হয়। হ্যাঁ 1 কিলো আছে। ঠিক আছে, তুমি বলেছো যখন, তো আমলকি মোরব্বা তৈরি করতেই হবে। তো বন্ধুরা চলে এসো আমার সাথে রান্নাঘরে। রান্নাঘরে চলে এলাম। প্রথমেই আমলকিগুলোকে খুব ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিচ্ছি 2-3 বার করে। ভালো করে পাল্টে পাল্টে জল পাল্টে ধোবে, কারণ কি বাজারের এত ধুলো ময়লা সব যেন ভালো করে বেরিয়ে যায়। জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম। একটু পরে আমি তৈরি করব, দেখতে থাকো। পিস নেবে যেটা মানে এরকম ফুটো ফুটো করা আছে, সাজিয়ে নিচ্ছি। এই ডেচকিটায় তো জল গরম বসিয়েই দিয়েছিলাম, জলটা একটুখানি ফুটতে শুরু করেছিল। আমি আমলকিগুলো এবার বসিয়ে দিলাম এর ওপরে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য অন্তত 10 থেকে 15 মিনিট টাইম দেবে। খুবই কম সময় লাগে। করার পরে এইগুলোকে নাবিয়ে হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন নাবিয়ে তুমি ছাড়িয়ে এর বীজটাও বার করে দিতে পারো, বা গোটা গোটাও করতে পারো। অনেকে বীজটা বার করে দিয়ে ছোট ছোট আকারের করে, আর আমি এটা পুরো গোটাই করেছি, যেহেতু মোরব্বা সাধারণত গোটাই হয়, তাই জন্য। এবার আমি আমলকিগুলো দেখো ছুরি দিয়ে ছোট ছোট করে দাগ করে নিচ্ছি, যাতে ওই চিনি আর গুড় দিয়ে যে শিরাটা বানাবো সেটা যেন ভালোভাবে ভেতরে ঢুকে যায়, আর খুব ভালো মজে যাবে, আর খুব সফট হবে। রোদে দিয়ে রাখলে রোজ খেতে দারুণ লাগবে, আর শরীরের জন্য তো উপকারী, এটা সবাই জানো, বলার দরকার নেই। সব হয়ে গেল বন্ধুরা, যাতে শিরাটা ভালো করে ঢুকে যায় ভেতরে। বাস স্টার্ট কর। এবার আমি কড়া বসিয়ে নিলাম, আর মোটামুটি লো ফ্লেমেই রেখে করবে, মানে চিনিটা জ্বলে যাবে, লাল হয়ে যাবে বেশি। তো চিনি দিয়ে দিলাম, এবার গুড় দিচ্ছি। পুরোপুরি চিনিতেও করা যায়, পুরোপুরি গুঁড়েও করা যায়, আমি দুটো মিক্স করেই করেছি। আর গুড়টা দিলে ভালো, আমার বরের একটু সুগার আছে বলে আমি গুড়টাই দিয়েছি বেশি পরিমাণে। তো এই সেদ্ধ আমলকিগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমলকির মোরব্বা হচ্ছে ফ্রেন্ডস। এবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নাও আমলকিটা, যাতে শিরাটা খুব সুন্দর